السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل القرآن على عبده هدى وبشرى ويسر المؤمنين لليسرى وشرح صدورهم بالذكرى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أولي التقى والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المتعاد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র রবিউল আউয়াল মাসের শুরু থেকে এই নবীজির সুন্নতের উপরে আলোচনা করেছিলাম। দীর্ঘ 1 মাস 3 সপ্তাহ হয়ে গেছে। আজকে শেষ জুমা। আজকেও আমরা নবীজির জীবন চরিত, ওনার সুন্নত মোবারক নিয়ে আমরা কিছু আলোচনা করব। এগুলো যদি আমলে না আসে তাহলে আলোচনা করে, আলোচনা শুনে কোনো লাভ আছে? আপনারা যদি আমল না করেন, আমি যদি আমল না করি, নবীজির সুন্নত এত দামি, এত কিছু আমল যদি না করি, কোনো ফায়দা হবে? এক বিন্দু পরিমাণ কোনো উপকার আমি যদি সুন্নত না মানি, শুধু শুনি, কোনো উপকার হবে? কোনো উপকারে আসবে না, সময় চলে যাবে। এই জন্য আমলের নিয়তে আমি সব সময় বলি, আমাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সাথে বলা উচিত। আপনারা যারা শুনেন, আপনাদেরও আমলের নিয়তে ইখলাসের সাথে আলোচনা শোনা উচিত। যদি এরকম সম্ভব হয় যে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনাগুলো শোনা হয়েছে, তাহলে আল্লাহ তাআলা এই আমলের নিয়ত থাকার কারণে ইখলাসের বদৌলতে হয়তোবা আমাদের সকলকে সেই বিষয়ে আমল করার তৌফিক দান করবেন। কারণ ইবাদত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি প্রয়োজন হয়, তৌফিক লাগে। কি লাগে? আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো বান্দা ইবাদত করতে পারে না। এজন্য একজন আল্লাহর ওলি বলেছিলেন যে, আল্লাহ, আপনি আমার উপরে কত বড় ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে আপনি মুসলমান বানাইছেন। কি বানাইছেন? মুসলমান বানাইছেন। শুধু মুসলমান বানান নাই, আপনি আমাকে আখিরি জমানার উম্মত বানাইছেন। এই যে মুসলমান হওয়ার পিছনে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো কেরামতি আছে? নাই। আল্লাহ তাআলা চাইছেন মুসলমানের ঘরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা চেয়েছেন আমাদেরকে আখিরি জমানার উম্মত হিসাবে কবুল করেছেন।
এখন আখিরি জমানার উম্মত হয়েছি, কিন্তু আখিরি জমানার নবীর কোন আদর্শ আমার 3.5 হাত দেহের ভিতরে, আমার ঘরের ভিতরে, আমার পরিবারের ভিতরে, আমার সংসারের ভিতরে, আমার অর্থনীতিতে, আমার রাজনীতিতে, আমার কোন জায়গায় সেই নবীর আদর্শ নাই, তাহলে সেই নবী আমাকে কি কাল কিয়ামতের ময়দানে উম্মত বলে পরিচয় দিবেন? কি মনে হয়, পরিচয় দিবেন? দিবেন না। এজন্য এই 3 জুমার যে নির্যাস, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কার অনুসরণ করতে হবে? রাসূলের। কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। আর আপনি যে রাসূলের অনুসরণ করেছেন সেইটার প্রমাণ কিভাবে হবে? নবীজির সুন্নত মানার মাধ্যমে। কি মানার মাধ্যমে? কথা কি বুঝতে পেরেছেন? আমি যে রাসূলের সাচ্চা একজন আশিক, রাসূলের সত্যিকারের একজন অনুসারী, এইটার প্রমাণ হবে আমার 3.5 হাত দেহের ভিতরে, আমার ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, সংসারে, সব জায়গায় আমার রাসূলের সুন্নত আমি কতটুকু মেনে চলছি। আপনি যেই পরিমাণ সুন্নত আদায় করবেন, বুঝতে হবে আপনি রাসূলকে সেই পরিমাণ অনুসরণ করছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করতে হয়, কোনো ব্যক্তিকে যদি মডেল হিসেবে গ্রহণ করতে হয়, তাহলে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মডেল হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কোন শিশুকে যদি সত্যিকারে একজন আদর্শবান শিশু হিসেবে গড়ে উঠতে হয়, তাহলে তাকে ফলো করতে হবে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে। কোন যুবককে যদি আদর্শবান যুবক হিসেবে বেড়ে উঠতে হয়, আদর্শবান যুবক হিসেবে পরিচয় দিতে হয়, তাহলে তাকে অনুসরণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন বয়সে। নবীজি যুবক বয়সে কি কি করেছেন, এটা হচ্ছে যুবকদের জন্য আদর্শ। কোন বৃদ্ধ যদি রাসূলকে অনুসরণ করতে চায়, তাহলে তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের আদর্শকে গ্রহণ করতে হবে। অর্থাৎ নবীজি শেষ জীবনে কোন আদর্শ, কোন ভাবে চলেছেন, নবীজি যৌবন বয়সে কোন ভাবে চলেছেন, নবীজি শিশু বয়সে কোন ভাবে চলেছেন, নবীজির প্রত্যেকটা কর্মক্ষেত্র, প্রত্যেকটা আদর্শ আমাদের প্রত্যেকের জন্য সহজভাবে গ্রহণ করা আমাদের সকলের জন্য প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? শুরু হয়েছে। তাহলে সর্বশেষ আজকে আমরা সুন্নতের আলোচনা শেষ করব আগামী জুমায়, আর এই আলোচনায় আমরা যাব না। আজকে যতটুকু সম্ভব আমরা আরো 2-4টা সুন্নত সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? ক্লিয়ার? এটা কার কথা? আল্লাহর কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ। আর রাসূলের অনুসরণ আমি যে করতেছি, এইটা কিভাবে প্রমাণ দিতে হবে? সুন্নাত, রাসূলের আদর্শ গ্রহণ করার মাধ্যমে প্রমাণ হবে যে হ্যাঁ আমি রাসূলের অনুসরণ করছি। আর যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, অর্থাৎ রাসূলের সুন্নতের অনুসরণ করবে, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন কাকে ভালোবাসলো? আমাকেই ভালোবাসলো। আমার সুন্নতকে যে ভালোবাসলো, সে কাকে ভালোবাসলো? আমি রাসূলকেই ভালোবাসলো। ওয়া হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সাথেই জান্নাতে থাকবে। কোথায় থাকবে? জান্নাতে থাকবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য চাবিকাঠি কি? রাসূলের সুন্নত। রাসূলের কি? সুন্নত ছাড়া গতি নাই। সুন্নত ছাড়া কি নাই? এটা আরো বলেছি যে সুন্নত ছাড়া ইবাদত কবুল হওয়ার সুযোগ নাই। আপনার ইবাদত গুলো করতে হবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, নবীজির সুন্নত তরিকায়। এটা গত জুমায় বলেছি। হুকুম থাকবে কার? আল্লাহ। আর তরিকা কার? নবীজির। হুকুম কার? আল্লাহর। তরিকা কার? নবীজির। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সকল ইবাদত নবীজির সুন্নাত তরিকায় আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকে আমরা আলোচনা করব মসজিদের ভিতরের কিছু সুন্নত। মসজিদে ঢোকার সুন্নত না, ঢোকার পরেও ভিতরে কিছু সুন্নত আছে কি নাই? ঢোকার সময় তো আমরা জানি 5টা সুন্নত।
ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, মসজিদে প্রবেশের দোয়া পড়া এবং ইতিকাফের নিয়ত করা। ইতিকাফে বসলে কথা বলা যায়? কথা বলে না। ইতিকাফে বসলে কথা বলা যায়? যায় না। তাহলে আমরা যারা মসজিদে এখন আসি, দোকানে পাটে রাস্তাঘাটে যেই সকল কথাগুলো বাকি থাকে এইগুলো শেষ করি কোথায় এসে? মসজিদে এসে, ঠিক না? তাহলে আপনি ইতিকাফের নিয়ত করলেন আবার কথাও বলেন, তাহলে এটা কেমন ইতিকাফ হইল? তাহলে মসজিদে দুনিয়াবি কোনো কথা প্রয়োজন ছাড়া বলা যাবে না। আচ্ছা, এটা আলোচনা না, আলোচনা হচ্ছে মসজিদের ভিতরের কিছু উল্লেখযোগ্য সুন্নত আছে। তার ভিতরে এক নম্বর হচ্ছে কেউ যদি নামাজে থাকে, কিসে থাকে? নামাজে যদি কোনো ব্যক্তি থাকে, সেই অবস্থায় ওই নামাজি ব্যক্তির পাশে বসে অথবা মসজিদের ভিতরে বসে জিকির করা। কি করা? অথবা কোরআন তেলাওয়াত করা। কোনো ব্যক্তি যদি নামাজে থাকে তাহলে মসজিদের ভিতরে বসে জিকির না করা, কোরআন তেলাওয়াত না করা। এতটুকু কি বুঝতে পেরেছেন? তাহলে মসজিদের ভিতরে প্রাধান্য পাবে কি, নামাজ নাকি জিকির? তার মানে কি মসজিদে জিকির করা যাবে না এরকম কিছু? কথা বুঝেন নাই? মসজিদে জিকির করা যাবে না এরকম কিছু, নাকি যখন নামাজে থাকবে কোনো ব্যক্তি তখন উচ্চ স্বরে জিকির করলে যদি ওই ব্যক্তির নামাজে ক্ষতি হয় তাহলে জিকির করা? কথা বুঝতে পেরেছেন? অনেকে তো গড়ে পর্দায় দিয়ে দিচ্ছে যে মসজিদে জিকিরই করা যাবে না। জিকির মসজিদে করা যাবে। সাহাবা আজমাইন মসজিদে জিকির করতেন। এজন্য মসজিদে জিকির কখন করা যাবে না? যখন কোনো ব্যক্তি নামাজে থাকে। মসজিদে কোরআন তেলাওয়াত জোরে করা যাবে না যখন কোনো ব্যক্তি নামাজে থাকে। এগুলো হচ্ছে মাসআলা। একটা কথা আছে যে আসমানের যত ধারা তারা, আইনের তত ধারা, আছে না? আপনি একদিক দিয়ে আইন নিয়ে দৌড় দিবেন, আর একজন উকিল আর একটা আইন নিয়ে সামনে দাঁড়াবে, দাঁড়ায় কিনা? এই জন্য আমাদের ফিকহের যত মাসালা আছে এটা এরকম না যে এটা বলে দিছি শেষ। প্রত্যেকটা মাসালার শাখা বের হয়েছে, প্রত্যেকটা মাসালার সামনে আবার প্রশ্ন আছে, আবার সেই প্রশ্নেরও কি আছে? উত্তর আছে। আমি এখানে যতটুকু বলি, আমার মাথায় যতটুকু আসে যে এতটুকু বলা উচিত, এরপরেও আশেপাশে অনেক কথা থেকে যায়, অনেক প্রশ্ন কি থেকে যায়। এইটা যদি কারো হয় যে হ্যাঁ এখানে আমার আর একটু প্রশ্ন আছে, সেই জিজ্ঞাসাটুকু আপনারা আমাকে করতে পারবেন, সেইটুকু আপনারা জিজ্ঞাসা করে জেনে নেবেন। আমার যতটুকু বেসিক মৌলিক কথা বলার প্রয়োজন হয় সেইটুকু আমি বলবো। আপনাদের আনুষঙ্গিক যদি আরো প্রয়োজন হয় সেইটুকু আপনারা পরবর্তীতে জিজ্ঞাসা করে কি করবেন? জেনে নেবেন। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এক নম্বরে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মসজিদে যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় থাকে, ওই ব্যক্তি নামাজরত থাকা অবস্থায় উচ্চ স্বরে জিকির এবং উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন বের করি। আপনি মনে করেন আমাদের এশার নামাজ 8:45, আপনি আজানের সাথে সাথে এসেছেন, মসজিদ ফাঁকা, আপনি একা। এমন অবস্থায় আপনি চাচ্ছেন তাসবিহটা হাতে নিয়ে একটু জোরে জোরে জিকির করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে, কেহ যেহেতু নাই। অথবা কোরআন শরীফ নিয়ে বসলেন যে একটু কোরআন তেলাওয়াত করি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করছেন। এখন এই মাসআলা যদি আপনি সরাসরি ধরেন যে মসজিদে নামাজরত অবস্থায়, কি অবস্থায়? আপনি যেহেতু আগে আসছেন, এখন কেউ নামাজ পড়ছে, মসজিদ ফাঁকা না, তাহলে আপনি কি শুরু করেছেন? জিকির অথবা তেলাওয়াত জোরে জোরে শুরু করেছেন। এখন নামাজের 5 মিনিট আগে একজন ব্যক্তি আসছে, নামাজের কয় মিনিট আগে? আর আপনি আসছেন কয় মিনিট আগে? 15 মিনিট আগে। তাহলে এইখানে কোন ব্যক্তি অগ্রাধিকার পাবে? ওই ব্যক্তি এসে নামাজ পড়তে চাচ্ছে, কিন্তু আপনি তেলাওয়াত কি করছেন? জোরে। তেলাওয়াত কি করছেন? অথবা জিকির কিভাবে করছেন? জোরে। আপনি তো আগে আসছেন, আপনি এসে কাউকে নামাজরত অবস্থায় পান নাই, আর পরে একজন এসে সে নামাজ পড়তে চাচ্ছে, এখন কি হবে? এখন কি তেলাওয়াত বন্ধ হবে নাকি ওই ব্যক্তি নামাজ শুরু করবে? আপনাদের কি মনে হয়? আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, আপনারা বলেন। হ্যাঁ,
মসজিদে সবসময় প্রাধান্য পাবে নামাজ। মসজিদে প্রাধান্য পাবে কি? যখন আপনি দেখবেন যে আরেকজন ঢুকেছে, সে নামাজের নিয়ত করছে, সাথে সাথে আপনার তেলাওয়াত হয়তো স্লো করবেন, না হয় বন্ধ। জিকির আস্তে করবেন, না হয় কি বন্ধ। তাই জিকির তো আস্তেও করা যায়, বন্ধ করার প্রয়োজন নাই। তেলাওয়াত আস্তে করা যায়, বন্ধ করার প্রয়োজন নাই। এইটা খেয়াল রাখা লাগবে। এখন যদি আপনি বলেন যে হুজুর আমি তো আগে আসছি, আমি তেলাওয়াত কি করব? জোরে করব। আমি আগে আসছি, আমি জিকির কি করব না। আপনি আগে আসছেন, আপনি মসজিদের সভাপতি সামনে বসা, আপনি আয়সা তেলাওয়াত জোরে করছেন, আর পরে একজন আসছে অটোওয়ালা। কি ওয়ালা? অটোওয়ালারা স্বাভাবিক পর্যায়ে একটু দুর্বল শ্রেণীর, তাই না? একটু গরিব, অথবা এলাকায় কাজ কর্ম করে তার জীবিকা নির্বাহ করে, অথবা একজন মুসাফির ভিক্ষুক আসছে, পুরুষ ভিক্ষুক। এখন সে আসার কারণে তাকে কি নামাজের সুযোগ দেওয়া লাগবে? সে তো ভিক্ষুক, সে অটোওয়ালা, তারও অধিকার আপনার সমান। তার অধিকার কি? আপনি যদি দেখেন যে তার জামা কাপড়গুলো ছিঁড়া ঢুকেছে, পাগলের মতো দেখা যাচ্ছে, ওযু করেছে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু টুপি একটা ছিঁড়া, শার্ট একটা পরে আছে, এটা নোংরা হয়ে আছে, কিন্তু সে নামাজের জন্য দাঁড়ায় গেছে। কিসের জন্য দাঁড়াইছে? এখন আপনি কি চিন্তা করবেন যে এই পাগলের নামাজ বাদ, আমার শরীরের ফিটনেস যেহেতু ভালো, আমার পোশাক আশাক যেহেতু ভালো, তাহলে আমার তেলাওয়াতটাই চলতে থাকবে। ব্যাপারটা কি এরকম? এরকম মসজিদের প্রাধান্য পাবে কি? নামাজ। এটা একটা, এইভাবে আমি একটা উদাহরণ দিলাম যে মাসআলার ফাকুর ফুকুর থাকে, অর্থাৎ যে প্রশ্ন থেকে যায়। প্রশ্ন কি করে? থেকে যায়। আবার এখানে বসে সব প্রশ্ন এখন আসবে না আমাদের মাথায়। এই যে আমি একটা সিচুয়েশন বললাম যে আজান হয়ে গেছে, একজন এসে তেলাওয়াত শুরু করেছে, জিকির শুরু করেছে, এটা কি এখন হচ্ছে? হচ্ছে না। তাহলে কিছু কিছু মাসআলার সমাধান ওই অবস্থা বুঝে তখন দিতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে নামাজ চলাকালীন অবস্থায় যদি জিকির বন্ধ করতে হয়, তেলাওয়াত বন্ধ করতে হয়, বাচ্চাদের চেঁচামেচি এটা বন্ধ করা লাগবে কিনা? আমি এটা বারবার বলি যে বাচ্চারা মসজিদে আসবে। বাচ্চারা কিসে আসবে? মসজিদে আসবে। এটা আমি বারবার এই জন্য বলি, ইদানিং কালে অনেক জায়গায় শুনি, অনেক লেখাও দেখি। লেখাটা হচ্ছে যে মসজিদে যদি বাচ্চাদের চেঁচামেচি না শোনো, মসজিদে কি না শোনো? বাচ্চাদের চেঁচামেচি, তাহলে মনে করবা তোমাদের অদূর ভবিষ্যৎ অন্ধকার। তাহলে মসজিদে বাচ্চাদের চেঁচামেচি শুনতে হবে। এটা নতুন প্রজন্ম গড়ার জন্য কি দিয়েছে তারা? শর্ত। মসজিদে যদি চেঁচামেচি করাই যায়, তাহলে নামাজরত অবস্থায় কি তেলাওয়াত করা যাবে না? কথা কি বুঝেন নাই আমার কথাটা? বলেছে নামাজ যখন পড়বে তোমার জোরে কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা। কোরআন তেলাওয়াত করার সময় আমরা কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি। যখন নামাজে দাঁড়াবে, তোমার সেই আল্লাহ তাআলার সাথে জোরে কথা বলাও কি করো? বন্ধ করো। আল্লাহ তাআলার নাম জোরে জোরে ডাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটাও কি করো? বন্ধ করো। তাহলে নামাজের জন্য কোরআন তেলাওয়াতকে বন্ধ করতে বলা হয়েছে জোরে, জোরে জিকিরকে বন্ধ করতে বলা হয়েছে। তাহলে নামাজের ভিতরে যদি আপনি এই দুই লাইন ঢুকাইয়া দেন যে বাচ্চারা চেঁচামেচি করলে আমাদের ভবিষ্যৎ কি হবে? উজ্জ্বল হবে, তাহলে তো কোরআন তেলাওয়াতও চলার কথা, ঠিক কিনা? জিকিরও জোরে জোরে চলার কথা। তাহলে বাচ্চাদের চেঁচামেচি থেকে মসজিদকে কি করতে হবে? সাইলেন্ট রাখতে হবে। কি রাখতে হবে? এবার একটা হাদিস শুনি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রত্যেকদিন নামাজ একটু লম্বা করেন, নামাজ কি করেন? তাহলে আজকে যে নামাজটা খুব তাড়াতাড়ি শেষ করলেন, নবীজি বললেন যে আমি বাচ্চাদের কান্নার শব্দ পেয়েছি। বাচ্চাদের কি শব্দ পেয়েছি? কান্নার শব্দ পেয়েছি। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে বাচ্চাদের যদি কান্নাকাটি শুরু হয়ে যায়, নামাজ তাড়াতাড়ি শেষ করে বাচ্চাদের কান্না কি করো? থামাও। তার মানে বাচ্চাদেরকে মসজিদ থেকে বিতাড়িত করো না। বাচ্চাদেরকে মসজিদ থেকে কি করবে না? বিতাড়িত করা যাবে না। এইটা একটা। আরেকটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় সিজদার ভিতরে রয়েছেন। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, হুজুর এত লম্বা সিজদা দিচ্ছেন? তাই আমার কাঁধের উপরে তো আমার নাতিরা উঠেছিল, হাসান হোসাইন, তারা আমার ঘাড়ের উপরে উঠে খেলা করেছিল, এই কারণে আমি সিজদা কি করেছি? আচ্ছা, এখানে একটু খেয়াল করেন আপনারা যে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা কার নাতি ছিল? নবীজির। কার ঘাড়ে উঠেছে? আমাদের যে নাতিপুতি আছে, এগুলো কি শুধু আমাদের ঘাড়ে ওঠে না অন্য কারো ঘাড়ে ওঠে? কথা বুঝেন নাই? এই নাতিগুলো কি শুধু আমার ঘাড়ে ওঠে না অন্যদের ঘাড়ে ওঠে?
তাহলে এই নবীজির হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মাধ্যমে অনেকে এটা বলে যে বাচ্চারা মসজিদে কি করবে, দুষ্টুমি। হ্যাঁ, এটা আপনার সাথে আরেকজনকে ডিস্টার্ব করে না। এই জন্য বাচ্চা যারাই নিয়ে আসেন তার দায়িত্বে বাচ্চাকে কি করতে হবে, রাখতে হবে। এর ভিতরে কোনো বাচ্চা রেগুলার আসে, কোনো বাচ্চা কি করে মসজিদের ডিসিপ্লিন বুঝে, সে রেগুলার কান্না করে না, দুষ্টুমি করে না, হঠাৎ একদিন দুষ্টুমি করেছে, এটা ধরতি হবে। হঠাৎ একদিন কেঁদে দিয়েছে, এটা ধরতি না, এটা কি না, এটা হিসাবের ভিতরে। আবার আরেকটা বাচ্চা সে সারাক্ষণ বাসায় কান্নাকাটি করে, সারাক্ষণ কি করে, দুষ্টুমির যত চূড়ান্ত পর্যায়ে আছে সব সে বাসায় করে। তাহলে ওই বাচ্চাটা যদি আপনি মসজিদে নিয়ে আসেন, সে এই যে ধারাবাহিকতা দুষ্টুমির, সেটা মসজিদে এসে করবে কি করবে না, কথা বলেন, করবে কি করবে না। আবার এই যে কান্নাকাটিটা, এটা তো সে বাসায়ও করে, তাহলে তাকে সেই অবস্থায় মসজিদে আনার কি নাই, দরকার। কারণ তাকে মসজিদে আনা ফরজ না, তাকে মসজিদে আনা কি না, ফরজ না। আমরা মসজিদে কেন আনি, অনেক বাবারা আছে যে বাসায় মায়ে রান্না বসাইছে, দুইটা বাচ্চা, বড়টা তো দুষ্টুমি করে না, এই জন্য বড়রা আনে নাই। বড়টা দুষ্টুমি করে না, কান্না করে না, এই জন্য বড়টা কি করে না, বড়টার বয়স 5-7 হয়ে গেছে, ছোট বাচ্চাটার বয়স হচ্ছে 4 বছর, 3.5 বছর, সে রান্নায় খুব ডিস্টার্ব করছে, রান্নায় কি করছে, এরে কোলে নিয়ে মসজিদে চলে আসছে, আল্লাহ আল্লাহ করতে 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 করতে, আর মসজিদে এসে কোনায় দাঁড়াইছে, আর পুরো 4 রাকাত জুমার নামাজ, তারাবির নামাজ সব শেষ। এটা করে কি করে না। তাহলে বাচ্চাকে নিয়ে আসতে হবে, তার উপযুক্ত যখন সময় হয়, মসজিদের ডিসিপ্লিন সে বুঝে, এবং নামাজ পড়ানোর উদ্দেশ্যে, কি পড়ানোর উদ্দেশ্যে, যে বাসায় রান্না করতেছে তাকে একটু হেল্প করি, এই জন্য মসজিদে এসে আরেকজনকে ডিস্টার্ব করা, এটা এলাও না, এটা কি না, এলাও না। এই যে কথাটা বললাম, এটার আশেপাশে আরো কথা অনেক আছে, যদি কারো মনে হয় যে কিছু জিজ্ঞাসা করা প্রয়োজন, অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। এটা শেষ। 2 নম্বর, মসজিদে এসে আমরা অনেক সময় অনেক হারানো বস্তু খোঁজ করি। মসজিদে হারানো বস্তু খুঁজি কিনা। কয়েকদিন আগে, গত বছর মনে হয়, কার ছাগলের বাচ্চা হারাইছে, এসে দৌড় দিয়ে আসছে যে হুজুর মাইকিং করেন। না, বলছি না, মাইকিং করা আমার দ্বারা সম্ভব না। আপনি যদি মনে করেন করবেন, সেটা আপনারটা আপনি করে যান, আমি মাইকিং করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে কোনো ব্যক্তি দাঁড়িয়ে যদি তার হারানো মাল ফেরত পাওয়ার জন্য বিজ্ঞপ্তি দেয়, ঘোষণা দেয়, তার জন্য দোয়া করবা, সে যাতে তার সেই মালটা ফেরত না পায়, তার সেই মালটা কি না পায়, ফেরত আর না পায়। কেন? যে মসজিদে আপনার পারিবারিক কাজ কর্ম করার জন্য মসজিদ না, আপনার হারানো বস্তু যেখানে হারানো গিয়েছে সেখান থেকে খুঁজেন। শুধু মসজিদে এসে মসজিদকে আপনি দুনিয়াবি কাজে ব্যবহার করতে পারবেন না। এই জন্য মসজিদে এসে কোনো হারানো বিজ্ঞপ্তি, হারানো এলাম, এটা এলাও না, এটা কিনা। তবে এলাকায় আগুন লেগেছে, কি লেগেছে, আগুন, এটা জনকল্যাণমূলক কাজ, সকলের একটা, যদি আগুনটা না নেবানো হয় তাহলে পুরা একটা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই আগুনটা নিবাইতে যদি দেরি হয় তাহলে আগুনের মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য ফুকাহায়ে কেরামগণ বলেন যে নামাজ শুরু হয়েছে, কি শুরু হয়েছে, এমত অবস্থায় যদি দেখো যে কোন বাড়িতে আগুন লেগেছে, তাহলে নামাজ কি করো, ছেড়ে দাও। নামাজ কি করো, নামাজ ছেড়ে আগুন নিবাও। নামাজ ছেড়ে কি করো, আপনি নামাজ পড়ছেন ঢাকা গুলিস্তান জোনপুর কাউন্টারের সামনে যে সেন্ট্রাল মসজিদ, সেখানে আপনার দামি মোবাইলটা সামনে রেখে নামাজ পড়ছেন, এবং পাশে বাসের ভিতরে আপনার সেই অ্যাপেক্সের 5,000 টাকা দামের জুতাটা রেখে নামাজ পড়ছেন। আপনি তাকিয়ে দেখছেন যে আপনার মোবাইল এবং জুতা নিয়ে যাচ্ছে, মোবাইল এবং, তাহলে মাসআলা কি বলে যে তোমার নামাজটা তখন কি করো, নামাজটা ছেড়ে দিয়ে ওই চোরকে ধরো। নামাজ ছেড়ে দিয়ে কাকে ধরো, চোরকে ধরো। কারণ চোর যদি চলে যায় ওকে আর পাবা না, চোর চলে গেলে কি। আর নামাজটা যদি এখন ছেড়ে দাও, আবার 10 মিনিট পরে নামাজটা পড়ার সুযোগ আছে। আচ্ছা, যাই হোক, তাহলে মসজিদে হারানো জিনিস খোঁজ করা যাবে না, হারানো জিনিস মসজিদে খোঁজ করা যাবে না। এটা খোঁজ না করাটা সুন্নত। মসজিদে এসে হারানো বস্তু খোঁজ না করাটা কি সুন্নত। তবে মসজিদে একটা লাইট হারাইছে, মসজিদের ভিতরে বসা, মসজিদের ভিতরে ফজরের সময় আসছেন, আবার মাগরিবে মনে হয়েছে আরে লাইট কো, কারণ ফজরের পর তার অন্ধকার থাকে না, থাকে। আপনার মনে হয়েছে কখন, অন্ধকার যখন দেখছেন তখন। তখন এসে আপনি ইমাম সাহেবকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, অথবা খাদেম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, যে হুজুর মসজিদে একটা লাইট রেখে গিয়েছিলাম হয়তোবা,
এইটা দূষণীয় না। কথা বুঝতে পেরেছেন? যেহেতু মসজিদের ভিতরে হারিয়েছেন, কোথায় হারিয়েছেন? এখানে মসজিদের ভিতর বাহিরের প্রশ্ন আছে, সেদিকেও যাচ্ছি না। এরপরে হচ্ছে মসজিদে দুনিয়াবি কথা বলা। কি কথা? দুনিয়াবি কথা বলা। মসজিদের প্রয়োজন ছাড়া দুনিয়াবি কথা বলা যাবে না। কি ছাড়া? প্রয়োজন ছাড়া। কি ছাড়া? প্রয়োজন আছে। এক ব্যক্তি এসে ফ্যানের সুইচ খুঁজছে। কি খুঁজছে? ফ্যানের। তখন আপনি নীরবতা ভেঙে তাকে ফ্যানের সুইচের কথা বলতে পারেন যে ওইটা হচ্ছে ফ্যানের সুইচ। কথা বুঝেন নাই? এক ব্যক্তি এসে চেয়ার খুঁজছে, সে বসতে পারবে না, আপনি তাকে চেয়ারের সন্ধান দিতে পারেন যে বাহিরে চেয়ার আছে, ওখান থেকে নিয়ে আসেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রয়োজন ছাড়া, কি ছাড়া? দুনিয়াবি কথা বলা যাবে না। তাহলে আমরা মসজিদে এসে যে কথাগুলো বলি, এগুলো কি সব প্রয়োজনীয় নাকি বেহুদা পেশালও আছে? বেহুদা পেশাল আছে কি নাই? আছে। সর্বশেষ, নিজের বসার জন্য নির্দিষ্ট স্থান তৈরি না করা। আমি রেগুলার এখানে বসবো, রেগুলার এখানে বসবো। অনেক জায়গায় আছে যে সে এখানেই বসে, এখান থেকে তাকে কেউ কি পারে না লড়াইতে। মসজিদে বসার জন্য নির্দিষ্ট স্থান তৈরি না করা। এখন আবার প্রশ্নে আসি, কোন ব্যক্তি পড়তে পড়তে সবার আগে আসে, পড়তে পড়তে সবার আগে যে আসে সে তো ইমাম সাহেবের পিছনেই বসে নাকি? এখন আপনি আসেন জামাতের সময় আর সে আসছে আজানের সময়, তাহলে যে আগে আসবে সে বসার জন্য তার বসার জায়গা চুজ করার ক্ষমতা রাখে, যে আমি ডান পাশে বসবো নাকি বাম পাশে বসবো, আমি কোন সাইডে বসবো। এটা যে আগে আসে, যেহেতু মসজিদ কি ফাঁকা, মসজিদ কি, মসজিদ আর কেউ আছে, তাহলে ওই ব্যক্তি যদি সবার আগে প্রত্যেক দিনই আসে, তাহলে সে ইচ্ছা করলে প্রত্যেক দিনই এক জায়গায় বসতে পারবে, কারণ সে তো আরেকজনকে জায়গা থেকে ঠেলে দিচ্ছে না। কথা বুঝেন নাই? এজন্য আগে যদি কেউ আসে আর সে যদি রেগুলার এক জায়গায় বসে, তাহলে সেটা সে বসতে। এখন ঘটনা হয়েছে যে রেগুলার এখানে ইমাম সাহেবের পিছনে একজন বসে, হঠাৎ সে একদিন দেরি করে আসছে, দেরি করে আসার কারণে আর একজন তার জায়গায় কি করছে, তখন ওই ব্যক্তিকে সরানো যাবে না। ঢাকা শহরের অনেক মসজিদে জায়নামাজ বিছানো থাকে। জায়নামাজের দুইটা সূরত। জায়নামাজের কয়টা সূরত হতে পারে? একটা হচ্ছে ব্যক্তিগত জায়নামাজ, একটা কি ব্যক্তিগত, ওইটা মসজিদ কর্তৃপক্ষের না, মসজিদের খাদেম মুয়াজ্জিন যারা আছে তারা এটা মেইনটেইন করে না। এটা আমার নিজস্ব অর্থায়নে ক্রয় করা, বাসা থেকে এনেছি, বিদেশ থেকে আমার জামাই দিয়েছে, এইটাই আমি নামাজ পড়ি। এই জায়নামাজটা বিছায়া রাখার বিধান, এবং মসজিদের যে জায়নামাজগুলো আছে সেগুলো, মসজিদের জায়নামাজগুলো কি পার্সোনাল নাকি সবার জন্য উন্মুক্ত? সবার জন্য না। মসজিদে 10টা 20টা জায়নামাজ অনেক জায়গায় আছে যে যে ব্যক্তি আগে আসে সেই বসতে পারে, কিন্তু কোনো একটা পার্সোনাল জায়নামাজ যদি থাকে, সেখানে যদি কোনো ব্যক্তি বসতে চায়, একটু সাহসের প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মনে করেন আপনি রেগুলার জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন, জায়নামাজটা আপনার একার, মসজিদের না, এটা খাস জায়নামাজ আপনার একার। আপনি জায়নামাজটা আগে আসেন, আগে বিছান, সমস্যা নাই। মসজিদ যেহেতু ফাঁকা, অন্য কাউকে ডিস্টার্ব করা হচ্ছে না। এই মুহূর্তে এরকম অবস্থা যদি হয়, তাহলে আপনি জায়নামাজটা বিছাইয়া নামাজ পড়তে পারবেন আপনার জায়নামাজে। আপনি এখন বাই চান্স আপনি আসরের সময় জায়নামাজটা বিছাইয়া রেখে গেছেন, যে আপনি জানেন যে মাগরিবে আপনি সবার আগেই আসবেন। এটা অনেক সময় হয় কি হয় না? অনেক মানুষ আছে যাদের কাজকর্ম কম, বাহিরের কাজ কম থাকে, রেগুলার নামাজে আসতে পারে, এরকম আছে না? যে সবার আগে চলে আসতে পারে, এরকম আছে। তো সে মনে করলো যে আমি তো সবসময় আগেই আসতে পারি, তার মাগরিবেও যেহেতু আগে আসবো, তাহলে জায়নামাজটা এখানে বিছানোই থাক। জায়নামাজটা কি থাক, বারবার উঠাবো, বারবার আবার বিছাবো, এটার দরকার কি, যেহেতু আমি আগেই আসি। এরকম অবস্থা যদি হয় যে মাগরিবের সময় সে আসতেছিল, হঠাৎ ওযু ভেঙে গেছে, কি করছে, অথবা এক মিস্টেক হয়েছে, জায়নামাজ কিন্তু বিছানো, জায়নামাজ কি, এখন পিছন থেকে যারা এসেছে জায়নামাজে দাঁড়িয়েছে, জায়নামাজ তো ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে, অথবা জায়নামাজটা সামনে ফালাইয়া রাখা দিছে। এমত অবস্থায় সে যদি এসে কাউকে হাত পাক দেয় যে আমার জায়নামাজটা কেন সরানো হলো, এইটা ঠিক হবে না। এটা কি হবে না? আপনি রেগুলার আগে আসেন, সব সময় বসেন, কোনো সমস্যা নাই। যদি এরকম হয় মিস্টেক, যে বিছানো ছিল আমার দেরি হয়েছে, বিছানো ছিল আপনার দেরি হইলে ওই জায়গাটা আর আপনার নাই, জায়গাটা আপনার কি, মসজিদের জায়গা তো কারোই না। যে আগে আসবে সে যেখানে চায় সেখানেই কি বসতে পারবে। তবে এই বিষয়গুলো আমাদের খেয়ালে আসা উচিত। এজন্য এই কটা কথা বললাম আজকে আমরা, 4টা।
যে নামাজ চলাকালীন অবস্থায় কোরআন জোরে তেলাওয়াত করা যাবে না, জিকির জোরে করা যাবে না, মসজিদে হারানো বস্তু খোঁজ করা যাবে না, প্রয়োজন ছাড়া দুনিয়াবি কথা বলা যাবে না, এবং মসজিদের ভিতরে নির্দিষ্ট জায়গা দখল করা যাবে না, যে এখানেই আমি বসবো, লইরা চইরা বসা কি করা। আর এটা তো মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি কারো এটা থাকে যে আরেকটু বাকি ছিল, এদিকে ছিল, হয়তোবা আমার নলেজে নাই, হয়তোবা সময় কম, অথবা সেই সমস্যাটা এখন দেখছি না, পরবর্তী যদি হয় ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি আবার বিস্তারিত বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাসের 4 জুমায় যতগুলো সুন্নতের আলোচনা শুনেছি, আমাদের সকলকে সকল সুন্নাতগুলো আমলে আনার তৌফিক দান করুক বলে আমিন। আমাদের সকলকে সুন্নাত তরিকায় জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।